চারবার খাইছো কোন জায়গা থেকে? এই জায়গার থেকে। এখান থেকে টাকা নিছে? টাকা ছাড়া। তাহলে চারবার খাইলা কিভাবে? 4 বার খাইছি ফ্রি। মানে ফ্রি থেকে চারবার খাইছো? হ্যাঁ। না তুমি কি ভাত খাইছো? হ্যাঁ কোথা থেকে? এখান থেকে হ্যাঁ টাকা নিছে? কোথা থেকে বাদ দিছে তোমাকে? ওখান থেকে দিছে, টাকা নিছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন? অনেকেই বলে আমাদের দেশে ভালো মানুষ নাই, আমি বলি আমাদের দেশে ভালো মানুষের অভাব নাই। এই যে দেখেন একটি ব্যানার দেখাচ্ছি, এখানে লেখা আছে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন, মানবতার ভাতের হাড়ি, অসহায় মানুষের জন্য। এই ফাউন্ডেশনে অসহায় মানুষকে ফ্রি খাবার দেয়। এই যে দেখতে আছেন। আচ্ছা বাবু, তুমি যে ভাত খাচ্ছ, ভাত কে দিছে? কোথা থেকে ভাত দিছে তোমাকে? ওখান থেকে দিছে, টাকা নিছে? টাকা নেয় নাই? তাহলে তোমাকে ভাত দিছে কেন? মনে হয় তুমি কি করো? মিজান মামার লোক খাওয়াইতাছে। মিজান মামার লোক খাওয়াইতেছে? আগে কি তোমার মিজান মামা তোমাকে খাওয়াইতো? গরু গোস্ত দিয়া। গরু গোস্ত দিয়ে খাওয়াইতো। এখন যে মিজান মামার হোটেল ভেঙে ফেলছে, তোমার কষ্ট হইছে? এখন কি ওনারা খাওয়াইতেছে? টাকা নিছে কোনো? তুমি কি করো? আগে বেলুন বেচতাম, আগে বেলুন বেচতে, এখন কি করো? কিছু করি না। এখন কিছু করো না? তুমি কি ভাত খাইছো? হ্যাঁ কোথা থেকে? এখান থেকে হ্যাঁ টাকা নিছে? তাহলে তোমাকে কেন খাওয়াইলো? এরা এমনিতে দিতেছে মিজান ভাইয়ের পক্ষ থেকে। মিজান ভাইয়ের পক্ষ থেকে এমনিতেই ঠিক আছে। তুমি কি অসহায়? না, তোমার বাবা মা আছে? আমার আব্বু নাই, আব্বু ফালায় থেকে গেছে গা। শুধু আমার আব্বু ফালায় থেকে গেছে গা, শুধু আমার আম্মু আছে। আমার আম্মু আছে। আম্মু কি করে? আম্মু কাজ করে হোটেলে। হোটেলে কাজ করে। তাহলে তুমি কি পড়াশোনা করো না? থাকো কই? মোল্লাপাড়া পানি বারেক মোল্লার মোড় পানি। প্রিয় বন্ধুরা, দেখতে আছেন এই যে এই মানবতার যে কাজগুলা যারা করে, ডাক্তার ফাউন্ডেশন, এরকম অনেক মানবতার আছে এই অসহায় বাচ্চাদের জন্য, খুবই কার্যকারী। এমন অসহায় অনেক মানুষ আছে যারা খাবার পাচ্ছে না, খাবার খাইতে পারছে না, তাদের জন্য এই ফাউন্ডেশন গুলা খুবই কার্যকারী। বাবু, তুমি কি ভাত খাইছো? কোথা থেকে খাইছো? এখান থেকে খাইছো? টাকা নিছে কোনো? ফ্রি খাওয়াইছে? হ্যাঁ ওনারা যে তোমাদেরকে ফ্রি খাওয়াইতেছে, তাতে কি তোমরা খুশি না বেজার? খুশি। তারা যদি ফ্রি না খাওয়াইতো তাহলে খাইতে কি অনেক কষ্ট হইতো? হ্যাঁ তাহলে তাদের জন্য কি মন থেকে দোয়া করো? আমাদের দেশে, প্রিয় বন্ধুরা, আমাদের দেশে এরকম আরো ফাউন্ডেশনের দরকার। আমাদের দেশে অনেক অসহায় মানুষ আছে, এরকম ফাউন্ডেশনের অনেক দরকার। তারা অসহায় মানুষকে খাওয়াইতে পারে, যারা অসহায় মানুষকে খাওয়ায়। তুমি কি ভাত খাইছো? আমি ভাত খাইছি, এটা হলো 4 বার। চারবার খাইছো? চারবার খাইছো কোন জায়গা থেকে? এই জায়গার থেকে। এখান থেকে টাকা নিছে? টাকা ছাড়া। তাহলে চারবার খাইলা কিভাবে? 4 বার খাইছি ফ্রি। মানে ফ্রি থেকে চারবার খাইছো? হ্যাঁ। না ফ্রি দিয়ে কি খাইছি? ফ্রি থেকে খাইছো? টাকা হইলে তাহলে কোথায় খাইতাম? তোমার তো শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, তো ফ্রি খাও গা? তুমি কাজ কাম করার কি? না না, কাজ কাম পাই না, কাজ কাম কেউ দেয় না। তাহলে কি করে খাও? শুধু বুড়ো আরে- রাস্তায় যারা মানুষ থাকে হ্যাঁ। ওখানে কাজ কাম কেউ দেয় না। তাহলে তাহলে এখন চলাফেরা কি? এখন চলাফেরা আল্লাহর রহমতে একদিকে না একদিকে খাইতে পারি। মানে খাওয়া দাওয়া এইভাবে পাইতে? এনে না খাইতে পারলে ভালো কাজের হোটেল আছে, ভালো সেখানে কাজের যাই। হোটেল আছে। আর নাতে মোড়ের আগের গাঁও মোড়ের ওই পারে আবার খাওয়ায়, ফ্রি খাওয়ায়? ফ্রি খাওয়ায়। ও, তাহলে মোটামুটি লাইন গার্ড আছে। লাইন গার্ড আছে। তারপর একটা কাজ করার চেষ্টা করবা, ভবিষ্যতে করার অনেক তো কিছু আছে, চেষ্টা বুঝছো? আছে ভাই, কিন্তু কাজ শোনো, কাম বড় না পেলে হইলে কেমনে? ভবিষ্যতে বড় আরো কিছু আছে, অনেক সময় আছে, ঠিক আছে? চাচা, আপনি তো ভাত খাইতেছেন, এখন কি এই ডক্টর ফাউন্ডেশন থেকে খাইতেছেন? জি। ওনারা কি টাকা নিচ্ছে আপনাদের থেকে? না, কোনো টাকা নেই। ফ্রি খাবার। আপনি কি করতেছেন? আমি রিক্সা চালাই। হ্যাঁ, গাড়ি চালাই। রিক্সা চালান? তো রিক্সা চালানোর পরে এখানে এসে খেয়ে যান, কোনো টাকা নেয় না? তাতে কি ওনারা যে উদ্যোগটা নিছে, এতে কি আপনি খুশি না বেজার? এইরকম অসহায় মানুষের জন্য এইরকম আরো ফাউন্ডেশন কি দরকার আছে কিনা? প্রিয় বন্ধুরা, আপনারা তো শুনতে আছেন অসহায় মানুষদের কথা। আমাদের দেশে এরকম অনেক ফাউন্ডেশন দরকার, কারণ আমাদের দেশে অনেক অসহায় মানুষ আছে। ভাই, আসসালামু আলাইকুম। আপনি কি এই ফাউন্ডেশনের? আমি ফাউন্ডেশনের ম্যানেজার। ফাউন্ডেশনের ওয়ার্ডের ম্যানেজার। আচ্ছা, আপনারা যে এই যে অসহায় মানুষদেরকে খাওয়াইতেছেন, এটার আপনাদের উদ্দেশ্য কি? আমাদের কোনো উদ্দেশ্য নয়। 2011 সালের থেকে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন 12টা স্থানে খাবার বিতরণ করে বেড়াচ্ছে। এটা শুধু অসহায় মানুষের জন্য? অসহায় মানুষের জন্য, সব শ্রেণীর লোকেরা খাইতে পারবে।
কোনো ভেদাভেদ নেই। আর এখানে এই কাজ, এই যে অসহায় মানুষদেরকে খাওয়াইতেছেন, এখানে আপনাদের কেমন লাগতেছে? অনেক মানুষ আসতেছে, যা তো অনেক ধরনের, এটা কোনো বিরক্ত বোধ বা কিছু লাগে কোনো কিনা? বিরক্ত বোধ নেই। আমি তো পুনরায় আগে ভাইরালে মিজানের দোকান ছিল, পূর্বে আমি ম্যানেজার ছিলাম মিজানে, অতএব এটা আমার অভ্যস্ত। যাক, তাহলে আপনারা কোনো বিরক্ত বোধ বা কোনো কিছু বিরক্ত না, বোধ নেই, মানে আমরা তাদেরকে। আনন্দিত, উৎসাহ পাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনি এই ভাই হচ্ছে ডক্টর ফাউন্ডেশনের ম্যানেজার এই ওয়ার্ডে, তো তারা এই কাজটা করে আনন্দ বোধ করতেছে, কারণ অসহায় মানুষকে, একটা মানুষকে খাবার কয়জন দিতে পারে? সবাইকে মানুষ খাওয়াইতে পারে না। এটা ভাগ্যও লাগে অসহায় মানুষকে খাওয়ানোর, তাই না ভাই? সেটা একটা তো খুশির বিষয়। আপনার জন্য যে দোয়া রইলো। অবশ্যই ডাক্তারবাড়ি ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাদের এই যে ফাউন্ডেশনে যে অসহায় মানুষদেরকে খাওয়াইতেছেন, এটা কতদিন ধরে খাওয়াইতেছেন? এটা 2011 সাল থেকে 2011 বিভিন্ন স্থানে বিভিন্ন পয়েন্টে খাওয়ানো হচ্ছে। এটা সম্পূর্ণ আপনাদের উদ্যোগেই হচ্ছে? এটা ডক্টর বাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে হচ্ছে, সম্পূর্ণ ফ্রি খাবার, গরিব ধনী সবাই খাচ্ছে। সবাই খাচ্ছে, কোনো ভেদাভেদ নাই? না, এবং এখানে বসেই খেতে হবে তেমন না। কেউ যদি এখানে বসে খেতে কমফোর্টেবল ফিল না করে, সে বাটি নিয়ে আসবে, পলিথিন নিয়ে আসবে, এখান থেকে খাবার নিয়ে বাসায় গিয়েও খেতে পারবে। আচ্ছা, কিছু মনে করেন না, আপনারা এই যে 2011 সাল থেকে ডক্টর বাড়ি ফাউন্ডেশন 12টা স্থানে খাওয়াইতেছেন, আপনাদের উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো মানবিকতা। মানবিকতা। হ্যাঁ, মানবতার জন্য এটা খাওয়ানো হচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা ভাইয়ের কথাটা শুনলেন। আসলে অনেক কিছু, অনেক উদ্দেশ্য করে খাওয়ায়, অনেক উদ্দেশ্য থাকে, অনেক কিছুই থাকে। তো সেখানে ভাইয়ের কথাটা শুনলেন, তাদের কোনো উদ্দেশ্য নাই। আমাদের ঢাকা শহরে আমরা দেখি বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে অসহায় মানুষ পড়ে থাকে, তাদেরকে জিগানের মতো কেউ থাকে না। সেই থেকে তারা 2011 সাল থেকে এই উদ্যোগটি নিয়ে যে কাজ করতেছে, তাদেরকে সাধুবাদ জানাই। তারা যেন আরো অনেক 12টা স্থানে তারা এই কাজ করতেছে, সামনে যেন আরো কিছু স্থান বাড়াইতে পারে, সেই দোয়া আমরা করি। আপনারাও তাদের জন্য দোয়া করবেন, তারা যেন এইরকম কাজগুলা করে আমাদের দেশের অসহায় মানুষের পাশে থেকে অসহায় মানুষের জন্য আরো ভালো কিছু করতে পারে।